বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কলা পাতায় রান্না করছি, কলা পাতায় মাছ রান্না করছি। আর এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো এই কলা পাতার মাছটা রান্না করা যে কতটা সহজ আর কতটা যে মজা খেতে, এটা আপনারা একবার তৈরি করে না খেলে কখনোই বুঝবেন না। তো কিভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। তো যেহেতু কলা পাতার মাছ, কলা পাতা তো লাগবেই। তো আমি এখানে বড় একটা কলা পাতা নিয়েছি আর এখানে একটু ছিঁড়ে গিয়েছে, এটুকু আমি কেটে ফেলে দিব। আর পাতাটা ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো পাতাটা থেকে একটু পানি ঝরতে থাক। আর মাছ নিয়েছি এখানে পোয়া মাছ। তো যে কোনো মাছ দিয়েই করা যায়। এই মাছগুলো একটু ছোট ছোট আর একটু নরম নরম, সেজন্য এই মাছটা আমি কলা পাতায় দিচ্ছি। তো নরম মাছগুলো এমনিতে রান্না করতে গেলে দেখা যায় ভেঙে যায় বা একটু গন্ধ আসে, কিন্তু কলা পাতায় যদি এই মাছটা রান্না করি তখন সেই একই মাছ খেতে যে এতটা মজা হয় সেটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। যাই হোক, মাছটা ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি, একটু পানি থাকা যাবে না। আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং লবণ স্বাদ মতো। একই সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। এই মাছের ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, তারপরও যার যার প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন সব মশলাগুলো ভালো করে মিক্সড করে মাছের সাথে মিক্সড করে দিচ্ছি। আগে মশলাটা ভালো করে মাছের সাথে মিক্সড করে তেলটা আমি পরে দিব। তো এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। শত ব্যস্ততার মাঝে আমরা যেন অবশ্যই আল্লাহর ইবাদত করি, বেশি বেশি ইস্তেগফার পড়ি এবং দুরূদ শরীফ পড়ি, কারণ এগুলোই হবে আমাদের পরকালের সাথী। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিলে তো যে কোনো রান্নাই কালার এবং টেস্ট অসাধারণ হয়ে যায়। তো মাছ মাখানো হয়ে গিয়েছে, এখন এই কলা পাতায় আমি দিয়ে দিচ্ছি। পাতাটা যে কোনো ফ্রাই প্যান বা তাওয়া বা কড়াইতে দেওয়া যাবে। যেহেতু কলা পাতার এই জায়গাটা ছেঁড়া, এমনভাবে মাছগুলো দিতে হবে যাতে এখান দিয়ে মাছের ঝোলগুলো বের হয়ে না যায়। মাছগুলো একটু মাঝের দিকে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে মাছটা যখন আমরা খাওয়ার সময় মাছটা তুলতে সুবিধা হবে, কোনো মাছগুলো ভেঙে যাবে না। প্রতিটা মাছ নেয়ার সময় এক একটা মাছ আস্ত আস্ত থাকবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা। আর যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন এই কলা পাতার মাছ। তো সব মাছগুলো দেয়া হয়ে গিয়েছে, এখন মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। একটু পানিও কিন্তু ইউজ করিনি, যতটুকু পানি মশলায় ছিল ততটুকুই। এখন যেই পাত্রটা আমি মাছটা মেখেছি আর হাতটা ধুয়ে সামান্য একটু পানি হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, যেহেতু কলা পাতাটা বড়, চতুর্দিক থেকে একটু কলা পাতাটা পুড়ে যেতে চায়। আর কলা পাতাটা আমি আস্তে 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 করে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, কলা পাতাটা ভাঙবে না, কিন্তু গরমে তাপে আস্তে আস্তে ওখান থেকে একটু ভাঁজ হয়ে আসছে। আস্তে আস্তে এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে ঢেকে দেব। এবং চারদিকের যে পাতা সেটা আমি একটু উঠিয়ে দিয়েছি, না হলে চতুর্দিকে চুলার জালে পাতাটা পুড়ে যাবে। তো কলা পাতাটা সামনে দিয়ে একটু ছেঁড়া থাকায় পাতাটা একটু ছোট হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আরও এক্সট্রা পাতা আছে, আমি ওই পাতা থেকে কেটে যখন উল্টাবো তখন দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়বেও না কমবেও না, লো থেকে মাঝারি আঁচ থাকবে, কারণ দেখতে হবে পাতাটা যাতে পুড়ে না যায় এবং মাছটাও সুন্দরভাবে কুক হয়। তো আমি একটু উপরের পাতাটা ফাঁকা করে দেখে নিচ্ছি যে মাছটা কতটুকু হলো। ঝোলটা যখন এভাবে একটু শুকিয়ে আসবে, এই পর্যায়ে উল্টে দিতে হবে। তো প্রথমেই আমি পুরো মাছটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি দেখতাম চুলাই এভাবে উল্টে দিত, তা আমি ওভাবে পারি না, আমার একটু ভয় লাগে। তো এই সাইডে যেহেতু পাতাটা একটু কম আছে, আর একটা পাতা নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। জাস্ট উপরে দিলাম, এভাবে তুলে নিলাম আর উপরে এভাবে দিয়ে উল্টে দিলাম, জাস্ট খুবই সহজ। মাছটা যেহেতু একটু গরম, একটু সাবধানে করতে হবে। আর এই যে এই সাইড যেহেতু ফাঁকা, আমি এই সাইডটা উপরে দিচ্ছি। হ্যাঁ, এভাবে দিয়ে দিচ্ছি, খুব সহজেই হয়ে গেল। এখন একটু দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। শুধু খেয়াল রাখতে হবে পাতা থেকে ঝোলটা পড়ে না যায়, ঝোল পড়ে গেলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট পরে আমি এভাবে একটু পাতাটা ধরে নিচে দেখে নিচ্ছি। তো মাছটা হয়ে গিয়েছে, পাতা একটু দাগ দাগ লেগেছে নিচের সাইডে।
তো নিচের পাতাটা এভাবে একটু দাগ লাগলেই বুঝতে হবে যে রান্না হয়ে গিয়েছে, যেহেতু আমার চুলার আঁচটা কমানো। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলছি। এভাবে একটা পাতায় কিন্তু মাছটা হয়ে যায়, যেহেতু পাতাটা ছোট ছিল একটু ছিঁড়ে যাওয়ার কারণে, সেজন্য আমার আরেকটা উপর থেকে পাতা দিতে হয়েছে। আর না হলে এভাবে পাতাটা ভাঁজ করে দিলেই এক সাইড উল্টে দিলেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে হয়েছে। এখন আপনি যেই সাইড দিয়ে তুলতে চান সেই সাইড দিয়েই তুলে খেতে পারবেন। আপনারা চাইলে আরেকটু পোড়া পোড়াও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে বেশি, সেজন্য আমি আর বেশি পোড়া পোড়া করি না। তো এই মাছটা যেমন মজা আর ঝোলটা তো অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।